আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ২৮ রমজানের ভিডিও। কিন্তু ২৮ রমজানের ওখান থেকে এত পরিমাণে বিজি হয়ে গিয়েছিলাম যে কোনো ভিডিও যে আপলোড করব সেটা হয়ে ওঠেনি। তাই এই ভিডিওটা আপলোড করতে করতে ঈদ শেষ হয়ে গেল, তারপর করছি। ইনশাল্লাহ ঈদের ভিডিওগুলোও আমি আপলোড করব। আমি শ্যুট করে রেখেছি, বাট এডিটিংও করা হয় না, তাই আপলোডও হয় না। তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, যার কারণে আমি টেবিলটা আগে থেকেই সেট করে নিয়েছি। আর এইখানে আমি একটু বরফি বানাবো। এটা আমি ঈদের দিনের জন্য বানাবো, বাট বিজি হয়ে পড়বো এই কারণে আগে থেকেই বানিয়ে রাখছি, কারণ এটা নষ্ট হবে না। তো এখানে আমি আলমন্ড বাদাম বা কাঠবাদাম যেটাকে বাংলাদেশে বলে ওইটা বেটে নিয়েছি। তারপর এটাকে ঘিয়ের মধ্যে দিয়ে চিনি দিয়ে মিক্সড করব, মানে যেটাকে আমরা হালুয়া যেভাবে বানাই সেইভাবে আর কি। আর এখানে চিনি থেকে ভালো পরিমাণে একটা পানি ছেড়েছে, যা ওই পানিটা ঠিকমতো শুকিয়ে গেলেই এটা রেডি হয়ে যাবে। খুবই সিম্পল একটা প্রসিডিউর, বেশি হার্ড না। আর এটাকে একটা জায়গায় সেট করার জন্য আমি একটা বড় পাত্রে ঘি ব্রাশ করে নিয়েছি। তো আমার হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে, হালুয়া বা বরফি যাই বলেন না কেন। তারপর আমি এটাকে সেট করে পরে এটাকে ফুলের মতো শেপ দিয়েছিলাম। ওটা আমি আমার ঈদের ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। আর মেহমান আসবে বলে ইফতারের জন্য আমি চিলি চিকেন রান্না করব, তাই এখানে চিকেনটা ভেজে নিয়ে এখানে চিলি চিকেনটা রান্না করে নিলাম। এর আগেও আমি এটার অনেক রেসিপি ভিডিও শেয়ার করেছি, তাই আজকে আর রেসিপি এখানে শেয়ার না করি। আর এখানে আমি পেটিস বানাবো, এর কারণে পেটিসের যে একটা ভিতরে যে ফিলিংটা ওটা রেডি করে নিয়েছি। আর মেহমান এই সময় টাইমে চলে এসেছিলো, তাই তাড়াহুড়া করে সালাদ বানিয়ে নিয়েছি। আর এইটা হলো জিরা রাইস করেছিলাম। তারপরে মানে মেহমান আসতে আসতে প্রায় ইফতারের টাইম শেষ হয়ে গিয়েছিল, এই কারণে তাড়াতাড়ি করে টেবিলে সব কিছু সার্ভ করে দিয়েছি। আর আমার তো এই খেজুরের প্লেটারটা সবসময় থাকেই। আর এখানে লাচ্ছি করেছিলাম, পেটিস করেছিলাম, আর বরফিটাও আমি দিয়েছিলাম, বাট আমার মনে ছিল না যাকে বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।